একজন সংখ্যালঘু হিসেবে জন্ম নেওয়াই আসলে এক প্রকারের পাপ। এই কথা কেন বললাম? আমরা সোশ্যাল মিডিয়াতে বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন ধরনের ঘটনার সম্মুখীন হয়েছি, দেখেছি বিভিন্ন ধরনের ঘটনা দেশের বিভিন্ন প্রান্তে ঘটেছে। আসলে সব বিষয়ে সবসময় কথা বলা হয়ে ওঠে না, আর বলিও না। অনেক সময় অনেক অনেক বিষয়ে দেখলেও এড়িয়ে চলি, কেননা দেখা যায় একই রকমের ঘটনা তো আসলে সব জায়গায় ঘটে না। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা নিয়ে কথা বলাও আসলে সবসময় ঠিক না, কারণ পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় অনেক ধরনের ঘটনা ঘটে। তো গত 2 দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে একটা ঘটনা হাইপ তুলছে, যে ঘটনাটা হয়তো আপনারা অবগত আছেন। আমাদের বাংলাদেশেরই একজন শিল্পী, একজন অভিনয় শিল্পী, নাম হচ্ছে ইয়াশ রোহান। ইয়াশ রোহান সাহেব উনি হিন্দু ধর্মাবলম্বী। আমি প্রথম শুরুতে যে কথাটা বলছি তার প্রেক্ষিতেই এই কথাগুলো আসতেছে, একটু খেয়াল করে শুনবেন। তিনি হিন্দু ধর্মাবলম্বী হিসেবে আমাদের শারদীয় দুর্গাপূজা গেল, এই দুর্গাপুজোতে দশমীর দিন একটা ছবি পোস্ট করেছে, যে ছবিটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই ছবিটি পোস্ট করা হয়েছে তার পার্সোনাল পেজ থেকে কিংবা আইডি থেকে। পোস্ট করার পরে পিছনে ব্যাকগ্রাউন্ডে দুর্গা মায়ের ছবি এবং বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তো এই ছবিটি পোস্ট করার পরে নেটিজেনরা, অর্থাৎ কিনা যারা হিন্দু ধর্মের নয়, যারা অন্য ধর্মাবলম্বী আছেন, বিশেষ করে আমাদের মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা, তারা যে পরিমাণ বাজে মন্তব্য করলো, এটা কি আসলে ঠিক হয়েছে? ধর্মীয় দৃষ্টিকোণে কি ঠিক হয়েছে? আমার তো মনে হয় এটা ঠিক হয়নি। কারণ অনেকেই দেখলাম কমেন্ট করেছে, তুই হালা হিন্দু, আগে জানতাম না, তুই হিন্দু সেটা জানতাম না, আজকে থেকে তোর নাটক দেখব না, তুই হিন্দু তাই তোর নাটক দেখব না। আর দু একজন দেখলাম তাকে গরুর মাংস খাওয়ারও নিমন্ত্রণ জানিয়েছেন। আচ্ছা, আপনারা যে মন্তব্যগুলো করেছেন, আপনাদের দৃষ্টিকোণে আমি আপনাদের কাছেই প্রশ্ন ছুটছি, আপনাদের দৃষ্টিকোণে আপনাদের এই মন্তব্যগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত? একজন শিল্পী কি আসলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মেরই হোক না কেন, আসলে একজন শিল্পীর পরিচয় কি তার ধর্মের বা ধর্মীয় অনুভূতির জায়গা থেকে কি আসে? আমার তো মনে হয় না। কোনো শিল্পী কিংবা কোনো সাংস্কৃতিক মনা, কোনো ব্যক্তিত্ব কিংবা কোনো পাবলিক ফিগার যাকে সবাই চিনে, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে যে সম্প্রদায়েরই হোক না কেন, সে হিন্দু, সেটা কি তার অপরাধ? সে হিন্দুর ঘরে জন্ম নিয়েছে, সেটাই কি তার অপরাধ? সেই জন্য তার নাটক দেখা যাবে না? তাকে পছন্দ করতেন, এখন সে হিন্দু, সেই জন্য তাকে পছন্দ করবেন না? এটা আসলে কোন ধরনের ধর্মীয় দৃষ্টিকোণ? কোন ধর্মীয় গ্রন্থে এই ধরনের কিছু লেখা আছে যে অন্য ধর্মের কোনো মানুষকে দেখা যাবে না, অন্য ধর্মের কোনো মানুষকে ফলো করা যাবে না, তাদের কোনো কার্যক্রম দেখা যাবে না? আমার তো মনে হয় নাই। কোনো ধর্মগ্রন্থে, পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ এখনও পর্যন্ত মানে আসেনি কিংবা নাই যেটাতে এরকম করে কোনো কিছু লেখা আছে যে অন্য ধর্মের মানুষকে এইভাবে হেয় প্রতিপন্ন করে কথা বলতে হবে। বিশেষ করে আপনারা যারা মুসলিম ভাই ব্রাদার বন্ধুবান্ধব আমার আছেন, আমার হিন্দু বন্ধুবান্ধবের চেয়েও কিন্তু আমার মুসলিম বন্ধুবান্ধবের সংখ্যা অনেক 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 বেশি। এটাই স্বাভাবিক, কারণ আমাদের বাংলাদেশে হিন্দুদের চেয়ে মুসলিম বেশি। সেই অর্থে অবশ্যই আমার মুসলিম বন্ধুবান্ধব বেশি। আমার বন্ধুবান্ধবের সাথে তো আমার ভালো সম্পর্ক আছে। কখনো তো তাদের কাউকে এরকম কোনো কথা কমেন্ট বক্সে বলতে শিখিনি, মানে দেখিনি যে তারা বলল যে তুই হিন্দু, যার জন্য তোর সাথে চলা যাবে না। আপনারা যারা এই কমেন্টগুলো করছেন, আমার মানে তাদের কাছে প্রশ্ন এইটাই, আপনারা কি আসলেই ধার্মিক? আপনারা কি আপনার ধর্মকে বিশ্বাস করেন? আপনারা কি ধার্মিক হিসাবে এই কথাগুলো লেখছেন, নাকি মানে ওই হিন্দুদের প্রতি একটা প্রতিহিংসা, একটা যে হিংসাত্মক একটা আচরণ, সেই আচরণ থেকে এই কথাগুলো লিখছেন? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের ধর্মের সর্বোচ্চ শ্রেষ্ঠ নবী, যাকে আপনারা অনুসরণ করেন, যাকে সৃষ্টিকর্তার উম্মত বলেন, যার কথা মতো আপনারা চলেন, তার দেখানো পথে আপনারা চলেন। তার জীবনীও আমরা কিন্তু সম্পূর্ণ না পড়লেও দুই একটা জায়গায় আমরা কিন্তু পড়েছি। তিনি কিন্তু অত্যন্ত একজন
খুবই ভালো একজন মানুষ ছিলেন। তিনি এরকম মানুষ ছিলেন, আমরা পড়েছি যে যদি কেউ তাকে প্রহার করত কিংবা আঘাত করত, সে ব্যথা পেয়েছে সেটা না বিবেচনা করে সে কিন্তু তাকে বলতো যে আসলে আপনি আমাকে আঘাত করে কি আপনার কি কোনো ক্ষতি হয়েছে, আপনি কি ব্যথা পেয়েছেন। আমরা এরকমও পড়েছি একজন বৃদ্ধ মহিলা, যিনি প্রত্যেক দিন তার রাস্তায়, মানে তিনি যে রাস্তা দিয়ে চলাফেরা করত সেই রাস্তায় কাঁটা বিছিয়ে রেখে যেত। তো প্রত্যেক দিন তিনি মানে তার ক্ষতি করার জন্যই কাঁটাগুলো বিছিয়ে রাখতো, সে যাতে কষ্ট পায় সেজন্য। তিনি প্রত্যেক দিন সেই কাঁটাগুলো নিজে দেখে তারপরে উঠিয়ে তারপরে সেই পথ থেকে চলতো। হঠাৎ করে একদিন দেখলো যে পথে কাঁটা নেই। তো ওনার মনে প্রশ্ন জাগলো, কেন এই পথে কাঁটা নেই। অবশ্যই যে বৃদ্ধা, তার যে কোনো একটা সমস্যা হয়েছে, যার জন্য তিনি কিন্তু তার বাসায় উপস্থিত হয়েছেন। গিয়ে দেখেন তিনি অসুস্থ, তাকে সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তুলেছেন। এইরকম একটা চিন্তা ভাবনার একটা মানুষ, একজন ভালো একজন মানুষ ছিলেন তিনি, যার জন্য তার দেখানো পথে কিন্তু আস্তে 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 মানুষ আস্তে আস্তে এসেছে, তার পিছনে মানুষ গিয়েছে, তার দেখানো পথে চলছে। কিন্তু আপনারা ভাই কার দেখানো পথে চলেন? আপনারা যে এই হিংসাত্মক কমেন্টসগুলো করেন, একজন শিল্পীকে আপনারা বলেন যে সে হিন্দু বিধায় তার নাটক দেখা যাবে না, সে হিন্দু বিধায় তার কোনো শিল্পকলা দেখা যাবে না। এটা কি আসলেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ? এটা কি আসলেই আপনার ইসলামের কোনো অংশ? ইসলাম কি এটাই বলেছে যে অন্য ধর্মের মানুষকে আপনারা হিংসা করবেন? হ্যাঁ, প্রত্যেকটা ধর্মই বলে অহিংসা পরম ধর্ম, ঠিক আছে। আপনার ইসলাম বলে, ইসলাম না, পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্ম কোনোদিনই খারাপ পথে চলাকে সাপোর্ট করে না, আমি এটা মনে করি। তাহলে আমরা যারা হিন্দু আছি বাংলাদেশে, আমরা হিন্দু হিসেবে যারা জন্মগ্রহণ করেছি, আমার প্রথম যে কথাটা ছিল যে কোনো দেশে সংখ্যালঘু হিসেবে জন্ম নেওয়া পাপ, আসলেই কি তাই নয়? আসলেই আমরা বাংলাদেশে হিন্দু হিসেবে জন্ম নিয়েছি, সংখ্যালঘু হিসেবে জন্ম নিয়েছি, সেটা আমাদের পাপ। কারণ আমরা সংখ্যাগরিষ্ঠ কোনো দেশে যদি জন্ম নিতাম, কোনো সংখ্যাগরিষ্ঠ ধর্মে যদি জন্মগ্রহণ করতাম, তাহলে তো এরকম মন্তব্য, এরকম সমস্যার সম্মুখীন আমাদের হতে হতো না। তাহলে আপনারা আমাদের এরকমভাবে কথা বলতে পারতেন না। ফাইনাল কথা হচ্ছে এটাই, অন্যের ধর্মকে সম্মান করতে শিখুন, নিজের ধর্মকে ভালোবাসুন, অন্যকে সম্মান করতে শিখুন। এমনিতেই আপনাকে মানুষ ভালোবাসবে, এমনিতেই আপনার ধর্মের প্রতি একটা বিশ্বাস, ভালোবাসা মানুষের আসবে। তাহলে কিন্তু আপনার ছায়াতলে মানুষ আসবে। এইভাবে মানুষকে অসম্মান করে কথা বললে সেটা আপনি ধর্মের পরিচয় দিচ্ছেন না, আপনি আসলেই সেই ধর্মের বিশ্বাসী না, আপনি যে ধার্মিক না, প্রকৃতপক্ষে আপনি আপনার ধর্মকে ভালোবাসেন না, সেটার প্রমাণ কিন্তু এইসব কমেন্টের মাধ্যমে আপনারা দিচ্ছেন। যাই হোক, আমার এই ভিডিওটা যারা মুসলিম সম্প্রদায়ের যারা আছেন, ভাই ব্রাদার যারা দেখবেন, তাদেরকে মানে আমি বলবো, আপনারা খারাপভাবে আমার ভিডিওটা নেবেন না। জাস্ট আপনাদের বিবেককে প্রশ্ন করুন যে এইখানে যে আমি কথাগুলো বলছি এটা কি আসলেই যুক্তিযুক্ত কিনা, ঠিক আছে, সেই হিসেবে নেন। আর আপনার আশেপাশে যারা এরকম মন্তব্য করে তাদেরকেও আপনারা বুঝান যে এটা আসলে ঠিক না। ভালো থাকবেন।